হ্যালো বন্ধুরা, আজকে আমরা রয়েছি মন্দারমণিতে আইলাইট বিচ রিসর্টে। তো এই আইলাইট বিচ রিসর্টের রুম কোয়ালিটি, এখানকার পরিবেশ, এখানকার খাবার দাবারের কোয়ালিটি, রুম থেকে সি ভিউ, পুল ভিউ সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আমার চ্যানেল আরপি ব্লগার্স। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অন করে নিন, তাতে করে আমার তৈরি ভিডিও আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছাবে। আমরা চেক ইন করেছি, এখনও বেশিক্ষণ হয়নি। তো রুমটা অগোছালো হওয়ার আগে বন্ধুরা চলুন রুম ট্যুরটা সেরে ফেলা যাক। আর এখানে রয়েছে পার্কিংয়ের সুবন্দোবস্ত, সামনে রয়েছে পুল, পুলের সামনে সমুদ্র, সবটাই আপনাদের দেখাবো। তো তার আগে চলুন রুমের কন্ডিশনটা আগে দেখে নেওয়া যাক। আর এই হলো আমাদের রুম 305। এটা হলো সেকেন্ড ফ্লোরের একটা রুম। তো চলুন বন্ধুরা রুমের ভেতরটা ঘুরে দেখি। তো এই হলো বন্ধুরা রুমের ভেতরকার কন্ডিশান। এদিকে রয়েছে একটা কিং সাইজ খাট, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর দুদিকে দুটো বেডসাইড টেবিল, ভেতরে সুন্দর ইন্টেরিয়ার, ফল সিলিং, রয়েছে ফ্যান, এদিকে রয়েছে এসি। আর এদিকে একটা জানলা রয়েছে যেখান থেকে পাশের হোটেলের পুল ভিউ। এটা একটা এক্সট্রা পাওনা, বেশ ভালো লাগছে। আর এখানে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সামনে একটা সুন্দর টি টেবিল। আর এখানে হোটেল কর্তৃপক্ষ একটা ইন্টারকম দিয়ে দিয়েছে, যেটা থেকে আপনি যখন খুশি খাবারের অর্ডার, রুম সার্ভিস সবটাই পেয়ে যাবেন। আর এদিকে সুন্দর ইন্টেরিয়ারের সাথে একটা টিভি রয়েছে, মেনু কার্ড। আর এদিকে দিয়ে দিয়েছে টোটাল টয়লেট কিট, সাবান, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, সবটাই, ময়শ্চারাইজার সবটাই মোটামুটি। আর এদিকে রয়েছে একটা ইলেকট্রিক কেটলি, রয়েছে চা করার সমস্ত সরঞ্জাম, দুটো জলের বোতল, গ্লাস সুন্দর স্যানিটাইজ করা, সাথে কাপ, প্লেট সবটাই। এখানেও বসার জায়গা রয়েছে, রয়েছে একটা ডাস্টবিন, বেশ সুন্দর। এদিকে একটা মিরার রয়েছে উইথ টপ লাইট। আর নিচে রয়েছে হেয়ার ড্রায়ার, যেটা সামুদ্রিক অঞ্চলে বেশ কাজের। আর এদিকে একটা ড্রয়ার, বেশ সুন্দর ইন্টেরিয়ার, বেশ ভালো। আর এদিকে রয়েছে একটা মিনি ফ্রিজ, যেটা এই গরমে খুবই কাজের বন্ধুরা, বেশ ভালো। আর এদিকে রয়েছে একটা ওয়ারড্রপ, যেখানে এসেই আমরা আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি। চলুন আপনাদের খুলে দেখাই। এই হলো এই রুমের সবথেকে আকর্ষণীয় পার্ট, রুমের ব্যালকনি। তো চলুন দেখি ব্যালকনি থেকে ভিউটা ঠিক কীরকম। এখানে আমার ওয়াইফ, দুই ছেলে এই সুন্দর ভিউ এনজয় করা আরম্ভ করে দিয়েছে। আর আপনারাও দেখুন বন্ধুরা, ভিউ দেখুন, অসাধারণ। এরকম একটা পুল ভিউ, সামনে সমুদ্র, এই বিশাল সমুদ্রের ভিউ, একটা অসাধারণ দৃশ্য, দারুণ লাগছে, সুন্দর অ্যাটমসফিয়ার। এই হলো রুমের বেড, আর বেডে বসে এরম একটা সুন্দর ভিউ, উফ, জাস্ট অসাম। রুমের ভেতরে বেশ অনেকগুলোই চার্জিং পয়েন্ট রয়েছে, তো কোনো সমস্যা নেই। তো চলুন এবার আপনাদের বাথরুমটা ঘুরিয়ে দেখাই। তো এই হলো বাথরুমের কন্ডিশন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেসিয়াস। এদিকে কোমোট রয়েছে, রয়েছে জেট স্প্রে, এদিকে গিজার, শাওয়ার, হ্যাঙ্গার সবটাই রয়েছে। এদিকে রয়েছে একটা মিরর, রয়েছে বেসিন, ডাস্টবিন, বালতি, মগ সবটাই দিয়ে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। তো এই হলো রুমের কন্ডিশন। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো রুমটা আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রুম চেকিংয়ের আগেই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন একটু স্ন্যাক্স অর্ডার করেছি। স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাব বিচে। কিরে লাফালাফি করিস না। তো এখানে রয়েছে চিকেন পকোড়া সাথে থামস আপ। এখন চলেছি, প্রথমে একটু সমুদ্রে স্নান করব, তারপরে আসবো এই সুইমিং পুলে। চল চল বাবা। কি হলো? চলো চলো চলো, দেখো দেখ কত দূরে, এত দূরত্ব সমুদ্র ছিল, বাড়ি মাঠ ছিল, কোথায় চলে গেছে এখন। দেখ তুই সমুদ্র ভাটা টানে কোথায় চলে গেছে জল। আমরা যখন এসছি তখন এই পাঁচিলের রীতির মতন জল বাড়ি খাচ্ছিল, এখন সেটা ভাটার টানে কোথায় জল চলে গেছে। কি কি খুলে গেল? যা, আর পাবি না। আর পরে ও বেরিয়ে গেছে, ওই চলে গেল। আর এখন আমরা সমুদ্র থেকে ডাইরেক্ট চলে এসেছি সুইমিং পুলে। এদিকে রয়েছে একটা বেবি পুল, আর এদিকে বড়দেরটা। বেশ সুন্দর সেট আপ। আর এখানে বেবি পুলে আমার ছেলেরা অলরেডি এনজয় করা আরম্ভ করে দিয়েছে। দেখুন বন্ধুরা, এদিকে তাকা। আর এদিকে ছেলেদের সাথে ছেলেদের মাও নেমে পড়েছে বেবি পুলে। নামো নামো, চিন্তা নেই। দাঁড়া, সাবধানে কিন্তু বাবা। এদিকে ঘোর সন্টু বাবা, ঘোর। হ্যাঁ সন্টু বাবা ঘোর, টাকা। চলে এসছে লাঞ্চ। লাঞ্চে কি আছে? রাইস, মুসুরির ডাল, মুচমুচে আলু ভাজা আর মটন কষা। কি খাবারের টেস্ট কেমন? দারুণ দারুণ। এখনো মটন বাকি আছে, ডাল ভাতটা খা, তারপর মটনটা খেয়ে বলবি। মটন কারিটা কেমন লাগছে? ওই টপের কর্নারের রুমটাতেই আমরা আজকে রয়েছি। আর এখন
দুপুরের খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি একটু বিচ ভ্রমণের উদ্দেশ্যে। আর এখানে ডান দিকে রয়েছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া, যেটা পরে দেখাচ্ছি। আর এই সোজা চলে গেলেই বিচ। আর এখানে রয়েছে ওনাদের কিচেন, এখানেও পরপর রুম রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে সুন্দর একটা পার্ক, যেটাতে বাচ্চারা খুবই এনজয় করতে পারবে। আর এখানে ওনাদের একটা ছোটো মতন কাউন্টার রয়েছে, যেখানে চিপস, চকলেট, সিগারেট, হুক্কা সবটাই অ্যাভেলেবেল। তো এটা শুধু বিকালবেলাই ওপেন হয়, এখন ওপেন রয়েছে। এই হচ্ছে এখানকার কাউন্টার, ভালো, বেশ সুন্দর। আর এটা হলো এই হোটেলেরই প্রাইভেট বিচ এরিয়া। আর বাইরে সুন্দর স্ন্যাক্স রয়েছে, যেখান থেকে আপনারা চাইলেই মাছ ভাজা এটা সেটা সবটাই অ্যাভেলেবেল। আর এই হলো বিচ থেকে আমাদের হোটেলের ভিউ, হোটেল হাইলাইট বিচ রিসর্ট। এই হলো মন্দারমণি স্পিড বোট, যেটা আপনারা চাইলে এখানে এসে ভাড়া করে এনজয় করতে পারেন, কিন্তু আমরা এসব রিস্ক নিই, বাচ্চা কাচ্চা নিয়ে ইম্পসিবল। দেখুন বন্ধুরা, পরিবেশটা কি সুন্দর লাগছে। আকাশের এই সুন্দর রং, তার সাথে দিগন্ত জোড়া সমুদ্র, আর তার ঠিক উল্টো দিকেই আমাদের হোটেল হাইলাইট বিচ রিসর্ট। দারুণ। এই হলো সন্ধ্যাবেলায় আমাদের ব্যালকনি থেকে পাশের হোটেলের সুইমিং পুলের ভিউ, আর তার সাথে আমাদের হোটেলের সুইমিং পুল, সমুদ্র, সব কিছুর ভিউ। দেখুন সন্ধ্যাবেলায় আলাদাই লাগছে, দারুণ দারুণ। আর এখন এই সন্ধ্যের হালকা স্ন্যাক্স, ক্রিস্পি চিকেন। আর এখানকার পুলে আপনি রাত্রি 10টা অবধি এনজয় করতে পারবেন, যেটা একটা এক্সট্রা প্লাস পয়েন্ট এখানকার। আর দেখুন রাত্রিবেলার পরিবেশ। আর এই হলো ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। অলরেডি ডিনার চলে এসেছে রুমে। তো ডিনারে রয়েছে মিক্স রাইস, সাথে ফিশ মাঞ্চুরিয়ান ড্রাই, গার্লিক চিকেন আর চিকেন কষা। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সেকেন্ড ডে মন্দারমণিতে। কিন্তু আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়ব দীঘার জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর বন্ধুরা, আমাদের এই রুমটার উইকেন্ডে মোটামুটি ভাড়া রয়েছে 4,500 টাকা, আর উইকডেজে 3,500 টাকা। তো যারা মনে করছেন এই হোটেলে এসে একদিন বা দুদিন এনজয় করতে ইচ্ছা করছে, তো তাদের জন্যে আমি ডেসক্রিপশান বক্সে ওনাদের ফোন নাম্বার, লোকেশান সবটাই দিয়ে দিলাম, ক্লিক করে দেখে নেবেন। কি ব্যাপার, বিয়ের পর থেকে তো 15 বছর ধরে 50 বার মন্দারমণি এসছো, তো এইবারে কেমন লাগছে বলো এই হোটেলটাতে? যে এত বছর এসেছি মন্দারমণি, এইবারে যে হোটেলে উঠেছি, মানে এর জাস্ট কোনো তুলনা হয় না। যেমনি বিচের ভিউ, তেমনি সুইমিং পুল, কাছে মনসা মন্দির, মানে লোকেশন হোটেলের এতটাই ভালো, এবং আমি এসে এত স্যাটিসফাই বোধহয় আর কোনোদিন হয়নি। মানে ভীষণ ভালো। আপনারা যদি মনে করেন কেউ মন্দারমণিতে এসে ভালো হোটেলে সব কিছু অ্যাক্সেস করে থাকবেন, আমি বলবো এটা জাস্ট বেস্ট হোটেল, হাইলাইট
বা চোখের আলো, যেটাই বলবেন না কেন, দারুণ, এক কথায় দারুণ। আমি মানে খুবই ভালো বলতে পারি। বাহ, ভালো রিভিউ দিলে। হ্যাঁ। দেখা যাক তোমার রিভিউ শুনে কতজন আসে এই হোটেলে। দেখা যাক। আর এদিকে আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ। আর এখন ব্রেকফাস্ট তাড়াতাড়ি সেরে রেডি হয়ে বেরোতে হবে। তো ব্রেকফাস্টটা সেরে নি বন্ধুরা, তারপরে আবার কথা হচ্ছে। আমরা রয়েছি আইলাইট, তাই তো? আইলাইট বিচ রিসর্ট মন্দারমণিতে। তো এটা একটা অনেকবার 2010 থেকে মনে হয় মন্দারমণি আসছি, এখন অবধি গোটা 10-12 বার তো এসছি। তো এইবারের যে হোটেলটায় উঠেছি সেটা হচ্ছে আইলাইট বিচ রিসর্ট। সত্যি দারুণ লাগলো, দারুণ লাগলো। যেরম পুল, সেরম পুল থেকে বিচ অ্যাক্সেস, হোটেলের পরিষেবা, খাবার দাবারের সুবন্দোবস্ত, সবটা মিলিয়ে দারুণ লাগলো। বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট ইন মন্দারমণি বলাই যেতে পারে এটাকে। দারুণ লাগলো। আর সব থেকে বড় কথা, এই আইলাইট বিচ রিসর্টের লোকেশন অসাধারণ। লোকেশন এটার একদম মনসা মন্দিরের কাছে, এবং হোটেল থেকে বেরোলেই জাস্ট একদম হোটেলের সামনেই হচ্ছে মাছের বড় দোকান, তার পাশে ওয়াইন শপ। সবটাই আপনারা অ্যাক্সেস করতে পারবেন যে যেরকমভাবে চাইছেন আসতে, এনজয় করতে। তো সবটাই পসিবল এখানে এসে। আর তাছাড়া হোটেলটা তো, রুমটা তো আপনাদের দেখালামই, অসাধারণ একটা রুম, সব রকম এমএনটিসই আছে। আর তাছাড়া হোটেল থেকে এরকম একটা পরিবেশ, এরকম একটা দৃশ্য, সমুদ্র সাথে সুইমিং পুল সাথে বাচ্চাদের পার্ক, সব মিলিয়ে জাস্ট অসাধারণ, অসাধারণ, অসাম। আর এখন আমরা হোটেলে চেক আউট করে মেরিন ড্রাইভ রোড ধরে চলেছি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।